দুনিয়াওয়ালারা, আল্লাহর নবী শেষে বলে তোমার কাছে হায়াত নামের দামি একটা সম্পদ আছে। যতদিন, যতক্ষণ, যত সময়, যতক্ষণ, যতটা মিনিট, যত সেকেন্ড দুনিয়াতে আছো, দুনিয়াওয়ালারা শোনো, নবী বলে এই হায়াত নামের সম্পদটাকে গনিমত মনে করো। মৃত্যু আসার আগে আগে, মৃত্যু আসার আগে আগে গনিমত মনে করো। এ জওয়ান বুড়া মা বোনেরা সবাই শুনো, দুনিয়াতে আসার বেলায় সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার বেলায় সিরিয়াল নাই। সারা জীবন বয়ানে বলেছি দুনিয়াতে আসার সিরিয়াল মানে দাদা আগে আসবে, এরপরে বাবা, এরপরে সন্তান, এই হলো সিরিয়াল, এরপরে নাতি। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতির মরণ, বাবার আগে ছেলের মরণ, মার আগে মেয়ের মরণ। বাস্তবে সমাজে আছে না নাই? আরো জোরে কও, আছে না নাই? আরে যুবক, আমার নিজের ছেলে মারা গেছে 20-22 দিন হলো। আমি সারা জীবন বয়ানে বললাম বাবার আগে সন্তানের মরণ হয়, কিন্তু আল্লাহ তাআলা আমার জীবনে ঘটাইয়া দিল। আজ থেকে 20-22 দিন আগে আমার ছেলে 14 মাসের আয়াজ মাহমুদ নাম। আমি আগের দিন কুলে বসে খাওয়া দাওয়া করাইয়া সিলেট বিয়ানীবাজার মাহফিলে গেলাম। রাত 11টায় মাহফিল থেকে নামলাম, তো আমার ফোন দিয়া বাড়ি বলে কয় বাচ্চা অসুস্থ। বললাম দ্রুত ডাক্তারখানায় নাও। নিতে নিতে রাস্তায় মারা গেল। 14 মাস 15 মাস 1.5 বছর বয়স এই বাচ্চাগুলো যখন মারা যায়, দুনিয়ার মা বাবারা সহ্য করতে পারে না। এই যে শুধু বয়ানে বলতাম, সারা পথ চিন্তা করলাম, বয়ানে বললাম কেন হলো কি? এতদিন শুধু শোনাইতাম, আল্লাহ তাআলা ঘটাইয়া দিল। মাঝে মধ্যে একাকী নীরবে কান্না করি। বাড়ি হলে যখন কান্না করে, তখন আল্লাহ নবীর হাদিস শোনাইয়া দেয়। নবীর তো ছেলে মারা গেছেন, আমার নবীর সন্তান ইব্রাহিম যখন মারা গেল, নবীর কানে খবর, ইয়া রাসূলুল্লাহ, আপনার সন্তান ইব্রাহিম মারা গেছে। আম্মা জান মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইব্রাহিমের জন্ম। আপনার আমার নবী ঘরে আসতে মারিয়ার ঘর, এ মারিয়া আমার সন্তান কোথায়? এই যে সাদা কাপড় দিয়ে ঢাকা, সাদা কাপড় সরে আমার নবী ইব্রাহিমকে দেখেন, আর ঝরঝর করে আমার নবীর চোখ থেকে টপ টপ করে পানি গাল বেয়ে বেয়ে পড়তে থাকে। আপনার আমার নবীও কান্না করেন। আম্মা জান মারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিষেধ করেছেন আপনজন মারা গেলে কান্না করা যাবে না। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাক্যটাই তো পড়ার কথা, কিন্তু আপনি চোখের পানি ছেড়ে কাঁদেন। আমি তো কান্না করি নাই। আপনার আমার নবী বলে, মা আপনার আমার নবী কয়, মারিয়া তুমি যে কান্না করো নাই, ধৈর্য ধরেছো, তোমার জন্য সুসংবাদ কি শোনো, জিবরাইল আমিন আমারে বলে গেছে, নবী গো মারিয়ারে জানায়া দিয়েন, ইব্রাহিম ময়দানে মাহশারে তার মা মারিয়ারে হাতে ধরে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দেবে। তো আমি মাঝে মধ্যে এটাই শুনি, ধৈর্য ধরো। সুলতানুল ওয়াইদিন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ভাইজান ফোন দিয়া রাতে কয়, যেদিন মারা গেল পরদিন ফোন দেয়, কই ভাইজান জান্নাতে যাওয়ার বাহানা হয়ে গেছে। খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী ভাই বলেন, আল্লাহ যেন নিয়ামত বদল দান করে, তবে জান্নাত পেয়ে গেছেন। বাংলাদেশের বড় বড় হুজুররা ধৈর্যের কথা বললেন, বুঝাইলেন জান্নাত পাওয়ার আশা। আমি আল্লাহর নবী হাদিস পড়েছি, তো বিবিরে শোনাইলাম। নবী বলছেন, ইদা মাতা ওয়ালাদুল আবেদি, কোন বান্দা বান্দির সন্তান যখন মারা যায়, সকলের জন্য সবক শুনেন। কোন বান্দা বান্দি নাবালক নবজাতক নিষ্পাপ সন্তান যখন মারা যায়, তো ফায়াকুলুল্লাহু তাআলা লিমালাইকাতিহি, আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রশ্ন করে, ও ফেরেশতারা, আতাবাসতুম ওয়ালাদা আবদি, আমার বান্দার সন্তানকে কবজ করেছো? শুনেন ভালো করে। আল্লাহ ফেরেশতাদের জায়গায় আমার সন্তানকে নিয়ে আসছো।
ফেরেশতারা বলে নাম, হ্যাঁ আল্লাহ নিয়ে আসছি। এরপরে আল্লাহ তাআলা আশ্চর্য রকমের প্রশ্ন করে। আল্লাহ প্রশ্ন হলো আকাবাসতুম সামারাতা ফুআদিহি, এই ফেরেশতারা আমার বান্দার কলিজার টুকরা কি তুমি নিয়ে আসছো? আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা বান্দির কলিজার টুকরা সন্তানকে নিয়ে আসছো? ফেরেশতারা বলে নাম, হায় আল্লাহ। আল্লাহ তাআলা জানতে চাই মাযা ক্বাল আবদি, তখন আমার বান্দা বান্দিরা কি বলছিল? যখন তার কলিজার টুকরা নিয়ে আসছো তো বান্দা বান্দি কি বলছে? ফেরেশতারা সাক্ষী দেয় আল্লাহ হামিদাকা ওয়াস্তারজা, আপনার প্রশংসা করেছে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করেছে। আপনার প্রশংসার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভালো করে শুনেন। তখন আল্লাহ কয় বুনুলি আবদি বাইতান ফিল জান্নাহ, আমার এ বান্দা বান্দির জন্য বাচ্চার বিনিময়ে জান্নাতে একটা ঘর বানায়া দাও। এখন এটা বলে বলে সান্ত্বনা দেই, এটাই হলো সান্ত্বনা, জান্নাতে ঘর পাওয়া যাবে। আল্লাহ বলে সামুহু বাইতুল হাম, ঘরের নাম রেখে দাও বাইতুল হাম। তো আপনাদের কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন আমার পরিবারকে ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণের তৌফিক দান করেন, সবাই বলে আমিন। এবং এই আয়াত মাহমুদ ছোট বাবুকে আল্লাহ যেন আমাদের জান্নাতের জরিয়া হিসেবে কবুল করেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সন্তানের হায়াতে বারাকা দান করেন। আমার যে সন্তানরা আছে তাদেরকে আল্লাহ হায়াতে বারাকা দান করেন। বাবার জন্য তার সন্তানের লাশ কাঁধে বহন করা এর চেয়ে বড় কঠিন বোঝা ভারী বোঝার নেই। সন্তানের লাশ কাঁধে করে ঘরের উপর থেকে দোতলা থেকে নিচে নামায়া গোসল করায়া কাফন পরায়া জানাজা পড়ায়া আবার কবরে নিজ হাতে নামাইছি, মাটি দিছি, এর চেয়ে কঠিন ব্যথা চাপা কষ্ট আর কিচ্ছু নাই। কিন্তু এটাই তো বাস্তব, দুনিয়া থেকে বিদায় হওয়াই লাগবে, মরণ থেকে বাঁচার ক্ষমতা কারো কথা কম আওয়াজ দিয়া বলেন মরা লাগবে কি লাগবে না? আল্লাহ আছে কি নাই এই নিয়ে দ্বন্দ্ব আছে। আস্তিকরা বলে আল্লাহ একজন আছে, নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই। যারা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই তারাও স্বীকার করে একদিন মরা লাগবে, কথা কোন ঠিক কিনা? মৌতুকা আসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু আলমে আউয়াল বারায়ে ইমতিহা আলমে সানি জাযায়ে ইওয়াহা। দুনিয়াতে যেহেতু আসছি একদিন মরা তো লাগবে, মরণ থেকে বাঁচার ক্ষমতা দুনিয়ার কারো নাই। ও মুসলমান যুবক মুরব্বী বাবা কর্তার আল্লাহর মা বোনেরা শুনো, আল্লাহ নবী বলে তোমার হায়াত নামের দামি সম্পদটাকে তুমি গনিমত মনে করো মৃত্যু আসার আগে আগে। এজন্যই আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে মুমিন আল্লাহরে ভয় করো, ভয় করার মতো করো। আর শুনো মুসলমান না হয়ে কেউ কিন্তু মরবা না, মরার আগে মুসলমান হয়ে যাও, মরার আগে মুসলমান হও। তার মানে জিন্দা হালাতে তুমি মুসলমান হও, যা আমল করবা জীবিত অবস্থায় করো, দুনিয়াতে যা কামাইবা তো জীবিত হালাতেই করো। আর দুনিয়া মাযরাআতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে পরকালের খেতি, শস্য দানার একটা জমির মতো। জমিনে ফসল ফলাইবা তো 6 মাস পর্যন্ত আরামে খাইবা, থাকবা, ঘুমাইবা। দুনিয়াতে 60 বছর 70-80 বছর যুবক তোমার সময় দেওয়া হলো, হায়াত নামের সময়টাকে গনিমত মনে করো। মৃত্যু যেদিন তোমাকে গ্রাস করে ফেলবে ওই দিন 1 সেকেন্ড আর থাকার সুযোগ নাই। মরণ থেকে বাঁচার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলে ও দুনিয়াওয়ালারা তুমি শত মজবুত ঘর বানাও না কেন, আল্লাহ তাআলা বলে তুমি যেখানেই থাকো সেখানে মরণ পৌঁছে যাবে, তুমি মরণের কাছে আসার দরকার নাই।
মৃত্যুর কাছে তুমি আসার দরকার নাই, মালাকুল মউত তুমি তোমার কাছে যাবে, তুমি মালাকুল মউতকে খুঁজে বার করার দরকার নাই, বরং তুমি পালায়া যাও, আমেরিকায় যাও, ইতালি যাও, ব্রিটেন যাও, যেখানে যাও মালাকুল মউত সেখানে যাওয়ার ক্ষমতা আছে না নাই? জাপানের দিকে বিমান রওনা করেছে 8.5 ঘন্টার সফর। জাপানের টোকিও শহরে ল্যান্ড করবে আর মাত্র আধা ঘন্টা বাকি। বিশাল মহাসাগরের উপর দিয়ে বিমান চলতেছে। এই মুসলমান বাবারা, খুব গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে, কথা বলা যাবে না, সময় কম। বিমান যখন চলতে থাকে তখন বিমানের ভেতরে একটা সুই ঢুকানোর মতো কোনো ফাঁকা থাকে না, ছিদ্র থাকে না, বাহিরের বাতাস বিমানে ঢুকে না, বিমানের ভেতরের বাতাস বাহিরে আসে না, একেবারে কমপ্লিট একটা সুই যেখানে ঢুকে না সেখানে কেবিন ক্রু ঘোষণা করতেছে 2 জন পাইলটের ভেতরে একজন পাইলট এই মাত্র মারা গেছে। আশ্চর্যের বিষয় হলো আজরাইল তার দলবল নিয়ে বিমানের ভেতর ঢুকে গেছে, আবার রূহ কবজ করে বের হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ তাআলা বলে যত শক্তিশালী ঘর বানাও না কেন, তোমার সক্ষমতা অনুযায়ী পাওয়ারফুল ঘর তুমি বানাইছো, যেই ঘরের ভেতরে আলো ঢোকে না, বাতাস ঢোকার ক্ষমতা নাই, পানি ঢোকার ক্ষমতা নাই, শব্দ ঢোকার ক্ষমতা নাই, বন্দুকের গুলি যায় না, ওই কঠিন প্রাসাদের ভেতরে মালাকুল মউতের ঢোকার ক্ষমতা আছে না নাই? ওয়াতের নবী বলে যুবক, হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে হায়াত নামের জীবনটাকে গনিমত মনে করো। ও যুবক ভাই, পায়ে ধরে বলি তোমার অধিকার নাই মোটরসাইকেল নিয়ে ট্রাকের নিচে ঢুকে যাবো। তোমার বাবা যে কত কান্নাকাটি করে, সন্তানের সুখে বাবা স্ট্রোক করে মারা যায়, সন্তান মারা গেছে বাবাও মারা যায়, সন্তান মারা গেছে ভাইও মারা যায়, আর না হয় সারা জীবন এই ব্যথা বয়া বয়া চলে। খাইতে বসে কান্দে, গোসল করতে গিয়া কান্দে, ঘুমাইতে গিয়া কান্দে, সন্তানের স্মৃতি ঘরের ভেতরে। অতএব মুসলমান জীবনের গুরুত্ব দাও, জীবনটারে বোঝার চেষ্টা করো। আজকে বর্তমান সময় দেখলাম প্রত্যেক দিন মাওয়া এক্সপ্রেসওয়ে রোডের ভেতরে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট, ঢাকা টু সিলেটে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট, চট্টগ্রাম টু ঢাকা মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট, ঢাকা টু ময়মনসিংহে অ্যাক্সিডেন্ট, টাঙ্গাইল রোডে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট, প্রত্যেকটা রোডে রোডে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে আর যুবকরা মারা যাচ্ছে। নওজোয়ান যুবক ভাইদের বলবো, জীবনের দাম কত জানো? এ যুবকরা শুনো, মরার পরে যদি আল্লাহ তোমার কবরে সুযোগ দিয়ে বসে বসে কোরআন তেলাওয়াত করবা, ধরে নাও তোমার সুযোগ দেওয়া হলো, মরার পরে কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে 1 খতম না, 2 খতম না, 1000 খতম আদায় করেছো, 1000 খতম আদায় করেছো, আর জীবিত অবস্থায় একবার সুবহানাল্লাহ বলেছো, মরার পর 1000 খতমের কোনো নেকি নাই, একবার সুবহানাল্লাহর নেকি হলো আল্লাহর জান্নাত।